একদিন গভীর রাতে হঠাৎই নারীটি দেখলো তাদের পোষা কুকুরটি চুপি চুপি তার শোবার ঘরে ঢুকে পড়েছে। সে ভাবলো বেচারা হয়তো ক্ষুধার্ত, তাই আগের রাতের বেঁচে থাকা দুধটা একটা বাটিতে ঢেলে দিল। কিন্তু দুধ খাওয়ার কিছুক্ষণ পরই কুকুরটা স্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে পড়লো। ভয়ে কাঁপতে কাঁপতে সে কুকুরটাকে ঝাঁকিয়ে দেখলো না, মারা যায়নি, ঘুমিয়ে পড়েছে। তখনই তার মনে সন্দেহ জাগলো, দুধে কি কিছু মেশানো ছিল? কারণ কয়েক রাত ধরে সে একই দুঃস্বপ্ন দেখছে। স্বপ্নে দেখতো তার মা হাসপাতালে যাওয়ার পথে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় পড়েছে, আর স্বামী তাকে বাঁচাতে হাত বাড়ালেও মা বারবার চিৎকার করে বলছে সব মিথ্যে, পালাও। প্রতিবার দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে তার স্বামী ইচ্ছে করে তার মাকে ফোন করত, যেন মায়ের কণ্ঠ শুনে সে শান্ত হয়। তারপর খুব যত্ন করে এক গ্লাস দুধ এনে দিত। কিন্তু আজ হঠাৎই সে স্বামীর হাতে একটা দাগ দেখলো, ঠিক সেই দাগ সেই জায়গায় যেখানটায় স্বপ্নে সে স্বামীকে আছড়ে দিয়েছিল। স্বামী কেন এমন করছে? সন্দেহে তার বুক ধরফর করতে লাগলো। সত্য জানার জন্য দরজার কাছে যেতে এসে শুনলো স্বামী ফোনে বলছে দুধটা তো খেয়ে ফেলেছে, এবার কাজ হয়ে যাওয়ার কথা, আর একটু সহ্য করো, বাচ্চা জন্মালেই সব শেষ। মুহূর্তেই নারীর মাথা ঘুরে উঠলো, বুঝতে পারলো স্বামী সত্যি তাকে ধীরে ধীরে বিষ দিচ্ছে। কষ্টে নিজেকে সামলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। স্বামী কিছুই টের পেল না। পরদিন সকালে সব যেন স্বাভাবিক। স্বামী নিচে নাস্তা নিয়ে অপেক্ষা করছে, কিন্তু কুকুরটা স্বামীকে দেখেই অদ্ভুতভাবে চিৎকার শুরু করলো। নারী বুঝলো কুকুর কখনো ভুল করে না। নিশ্চয়ই সে আগেই টের পেয়েছে এই মানুষটা বদলে গেছে। তারপর হঠাৎ মনে পড়লো স্বামী বলেছিল আমার সন্তান জন্মালেই সব শেষ, কিন্তু আর মাত্র 3 দিন বাকি প্রসবের। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সত্যটা বের করবেই। এমন সময় স্বামীর অফিস থেকে ফোন এলো, তাকে জরুরি কাজে যেতে হলো। নারী একাই হাসপাতালে চেক আপে গেল, কিন্তু যাওয়ার আগে কুকুরটা আবার একটাই নিয়ে টানাটানি শুরু করলো। কাছে গিয়ে দেখতেই সে অবাক, এইটাই সে কখনো কেনেনি, আর তাতে অন্য এক নারীর পারফিউমের গন্ধ। কিছুক্ষণ পর স্বামীর সেক্রেটারি এসে বলল ম্যাডাম, এটা তো আমি স্যারকে কিনে দিয়েছিলাম। কথাটা শুনেই নারীর বুকটা যেন ছিঁড়ে গেল। টাইটা দামি, নিখুঁত কারুকাজ, স্পষ্ট বোঝা যায় মিথ্যে বলা হচ্ছে। স্বামী তাকে সন্দেহ করছে, তাই সেক্রেটারিকে দিয়ে ভুল পথে চালিত করছে। হাসপাতালে পৌঁছে পরীক্ষা নিরীক্ষা সব ঠিকঠাকই হলো, কিন্তু তার সেরা বান্ধবী যখন কুকুরটাকে দেখতে নিচু হলো, তখন সেই একই পারফিউমের গন্ধ ভেসে এলো। মুহূর্তেই নারী বুঝে গেল যে মানুষটা থেকে ছোটবেলা থেকেই সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলেছে, সেই বান্ধবী তাকে বিশ্বাসঘাতকতা করেছে। বাথরুমে গিয়ে সে আর নিজেকে সামলাতে পারলো না, চোখের পানি থামছিল না। ঠিক তখনই কানে এলে দুজনের ফিসফিসানি, অপারেশন থিয়েটারে যদি ও মরে যায় পুরো সম্পত্তি আমাদের হবে। চিন্তা করো না, আমি আছি, ও আর অপারেশন টেবিল থেকে নামতে পারবে না। তখন আমরা একটা পরিবার হব। সব রহস্য এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। তারা তার সন্তান জন্মের দিনই তাকে মেরে ফেলতে চায়। বাড়ি ফিরে সে ভাবতে লাগলো স্বামী বলেছিল তাদের পরিবারকে এক করব, তাহলে কি তার মায়েরও কোনো বিপদ হয়েছে? সেই রাতেই স্বামীর খাবারে চিনি মিশিয়ে তাকে গভীর ঘুমে ফেলে দিল। তারপর চুপি চুপি গাড়ি চালিয়ে মায়ের বাড়ি পৌঁছালো। মাকে সুস্থ দেখে একটু স্বস্তি পেল, কিন্তু তাড়াতাড়ি বলল মা এখনই জিনিসপত্র গুছিয়ে আমার সাথে চলো, পরে সব বলবো। মা অবাক হলেও রাজি হলেন, কিন্তু ঘরে ঢুকতেই নারী দেখলো তার বাবার ছবিতে ধুলোর স্তর, অথচ মা কখনোই এমন অবহেলা করতেন না। হঠাৎ তার মনে পড়লো বান্ধবীর কথা, ওদের পরিবারকে একসাথে পাঠিয়ে দেব। আর স্বপ্নে মায়ের সেই চিৎকার সব মিথ্যে, পালাও। মাথায় বজ্রপাতের মতোই সত্যটা ধরা দিল। স্বপ্নে যে মানুষটা ঘরে ছিল সেটা কি সত্যিই তার মা ছিল, নাকি কেউ তার মায়ের ছদ্মবেশে এতদিন ধরে তার পাশে ছিল? সামনে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? নারী কি পারবে নিজের আর সন্তানের জীবন বাঁচাতে, নাকি বিশ্বাসঘাতকতার এই জালে সবকিছু হারাবে? এমনই টানটান রহস্য আর নাটকীয় গল্প পেতে আমাদের সাথেই থাকুন।